সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে সেমাইয়ের মিঠা টুকরা বা বরফি করে দেখাবো। খুবই মজাদার এই ডেজার্টটা বানাতে উপকরণ লাগে একদমই অল্প। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা কাপকেকের মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে বরফিগুলোকে খুব সহজে কিন্তু মোল্ড থেকে বের করে নিতে পারবো আর খুব সুন্দর একটা ডিজাইনও হবে। তারপর এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে। এখানে 200 গ্রামের মতো সেমাই আছে আর অবশ্যই এভাবে ছোট টুকরা করে ভেঙে নেবেন। এখন একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমরা সেমাইগুলো দিয়ে দিব। তারপর সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আরও একটা উপকরণ। তো সেমাইটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বেশ ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপ আমি নারকেলের কুড়ানো দিয়ে দিলাম আর দিলাম 1/2 টিস্পুনের মতো এলাচের গুঁড়া। আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। আমি এর মধ্যে 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটাকে মিশিয়ে রান্না করতে হবে 2 মিনিটের মতো। খুব ভালোভাবে যখন কনডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে মিশে যাবে আর মিক্স হতে হতে দেখবেন যে এটা একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে এসেছে, তখন বুঝতে হবে আমাদের সেমাইটা পুরোপুরি তৈরি। ব্যাস, সেমাইটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিয়েছি কনডেন্স মিল্ক দেওয়ার পরে। এটা এখন একদম তৈরি। এবারে চুলাটা বন্ধ করে দিব। তারপর আমরা মোল্ডের মধ্যে সেমাইটাকে ঢেলে নিব। তো আমি যেই মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেখানে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। আর এই কাজটা অবশ্য গরম থাকা অবস্থাতেই করবেন, না হয়তো পরে ঠান্ডা হয়ে গেলে সেমাইটা শক্ত হয়ে যাবে, তখন আর এরকম সুন্দর ডিজাইন করা যাবে না। নর্মাল তাপমাত্রার ফ্রিজে আমি রেখে দিব 30 মিনিটের মতো এটা সেট হওয়ার জন্য। 30 মিনিট পর এই সেমাইয়ের মিঠা টুকরাগুলো খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি এখন এগুলোকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি একটা চিকন লাঠি দিয়ে এগুলোকে বের করে নিয়েছি আর খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে রাউন্ড শেপে। আপনারা চাইলে বরফি আকারও করে নিতে পারেন এই সেমাইয়ের মিঠা টুকরাটা। এভাবে সবগুলো আমি এখন মোল্ড আউট করে হাতের মাধ্যমে একটু সুন্দর করে শেপ করে নিচ্ছি। আমাদের সেমাইয়ের মিঠা টুকরা একদম তৈরি। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করলেই হবে। তৈরি হয়ে গেল মজাদার সেমাইয়ের মিঠা টুকরা মাত্র 3টা উপকরণে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।